প্রিয় দেশবাসী, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি এই বাংলার জমিন ওলি আল্লাহর বাংলার জমিন, শাহ মাহদুমের বাংলার জমিন, শাহ ফরান হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহের এই জমিন। এই ভূখণ্ডে আমরা যেদিকে তাকাই ইসলামের ছোঁয়া পাই। এই ভূখণ্ডে আমরা যেদিকে দৃষ্টিপাত করি আমরা ইসলামের নিদর্শন দেখি। সুতরাং আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, এই বাংলার জমিনে যদি কেউ বাঁচতে চাই, এই বাংলার জমিনে যদি ক্ষমতা নিয়ে লড়তে চাই, ইসলামের বিকল্প কোনো চিন্তা চেতনা করা যাবে না। ইদানিং পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেই দলগুলো ইসলামিক দল, সেই দলগুলোকে আমরা অবজ্ঞা করছি, তাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছি, তাদেরকে কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না। আমি সকলের চক্ষু খোলার জন্য এবং কানে শোনার জন্য আঙ্গুল তুলে বলতেছি, যারা ইসলামী দলগুলোকে অমূল্যায়ন করবেন, অবজ্ঞা করবেন, তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন, তো মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের উপর অত্যাচার করে, আলেমদের উপর অত্যাচার করে, জুলুম নির্যাতন করে কেউ থাকতে পারে নাই। প্রথম আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, আমাদের শেখ মুজিবুর রহমান উনিও টিকতে পারে নাই। তারপরে যখন ক্ষমতায় আসছে অন্য দল, তারাও টিকতে পারে নাই। ইদানিং যেই 5ই আগস্টের যেই অভ্যুত্থান, আমাদের যে বিজয়, সেই বিজয় আপনারা তো ভাবতেছেন যে রাস্তাঘাটে যে সমস্ত লোকজন ছিল তারা এই বিজয় এনেছে। না না, এটা ভুল ধারণা। এই বিজয় এনেছে কওমি মাদ্রাসার ছোট ছোট নাবালেগ বাচ্চারা যখন আল্লাহর দরবারে হাত উঠিয়েছিল, চোখের পানি ঝরছিল, শেষ রাতে তাহাজ্জুদের মাধ্যমে যখন দোয়া করেছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি আমাদের দিকে পড়ছিল, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে আসছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই ক্ষমতাকে কি টিকে রাখার জন্য কি করে না, সুযোগ দেন নাই। 45 মিনিটের আলটিমেটাম দিয়ে এই 45 মিনিটের ভিতরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, মাত্র 45 মিনিট সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। এটা একমাত্র কওমি ওলামায়ে কেরামের ছোট্ট ছোট্ট নাবালেগ শিশুদের তাহাজ্জুদের নামাজের বদৌলতে এটা হয়েছে। যদিও আমরা দেখতে পাই আমাদের ছাত্র ভাইয়েরা তো মেহনত করেছে, আলহামদুলিল্লাহ, আমরা স্বীকার করি, তবে মূলত এটা কওমি মাদ্রাসার ছাত্রদের একটি অবদান।